আজকে আমাদের হচ্ছে কড়াইশুঁটির কচুরি। আমরা আজকে এসেছি মামার বাড়ি। প্রথমে নুন দিল, তারপর চিনি, তারপর তেল দিয়ে ময়ন করলো। ভালো করে আগে ময়দাটাকে ময়ন দিতে হবে। ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে। এবার গরম ফুটন্ত জলে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিতে হবে। গরম জলে মাখলে নানের মতো তুলতুলে হয় এই কচুরি। এখন মাখা প্রায় শেষের দিকে। দিদুন এদিকে তাকাও, গাইসদেরকে দেখাও। দেখুন আমার দিদুনের মামা, এটা আমার মামার বাড়ি। আমার দিদু নানা রকমের উলের জিনিস করে। আজকে আমার ভাইয়ের জন্য করছে উলের ব্রেসলেট। দেখুন গাইস, ভাজা মশলা গুঁড়িয়ে নিতে হবে। এখন কড়াইশুঁটির পুর তৈরি হয়ে গেছে। ভাজা মশলাটা কড়াইশুঁটির ওপর দিয়ে দিলাম, কড়াইশুঁটির পুরটার ওপর। যে লেচিগুলো করা ছিল তার ভেতরে কড়াইশুঁটির যে পুরটা মা করেছে সেই পুরটাকে দিয়ে ভালো করে কেটে নিলাম। কড়াটাকে গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেলে কিছু অল্প তেল দিয়ে এবার তেল চেয়ে ছাকার জন্য কিছুটা তেল দিতে হবে পরিমাণ মতো। তেলটাকে কিছুক্ষণ গরম করে নিতে হবে। পুর ভরা লেচিগুলো বেলে নিলাম। কচুরিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। মেনু হচ্ছে কড়াইশুঁটির কচুরি। প্রথমে এই ময়দাটাতে নুন, চিনি এবং তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। গরম জল দিয়ে মাখতে হবে, নানের মতো তবে তুলতুলে হবে। এরকমভাবে ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন আমার দিদু, এই দেখুন আমার মামার বাড়িটা। এটা নতুন ঘর তো, কিন্তু আলো নেই তো তাই আর উঠছে না। হ্যাঁ বন্ধুরা, ভালো করে মেখে নিতে হবে। দেখুন মাখাটা। প্রথমে ধনেপাতা দিতে হবে। আমাদের মটরশুঁটির কল বেরিয়ে গেছে। তারপর মিক্সার ব্লেন্ডারে মটরশুঁটি দিয়ে দিলাম। আমার ভাই পাশে লুচি বেলছে, দিদুনকে বিরক্ত করছে।